আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানিয়ে আজকের পর্বে কোনো রকম ঝামেলা ছাড়াই ঘরোয়া মশলায় বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। খুবই সহজভাবে আপনাদের মাঝে উপস্থাপন করব এবং নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় বসিয়ে দিচ্ছি ননস্টিকের একটি পাতিল, এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেলটি গরম করে নিতে হবে। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমরা মিডিয়াম সাইজের 3টি পেঁয়াজ কুচি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি গরম মশলা, জিরা, লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, স্টার মশলা, বড় এলাচ, তেজপাতা। পেঁয়াজ কুচি উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। যখন হালকা ব্রাউন কালার চলে আসবে তখন আমরা গরম মশলাটি এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি টমেটো। এখানে আমরা একটি টমেটো স্লাইস করে কেটে নিয়েছি। অ্যাড করে নিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি আলুগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। ধনিয়ার গুঁড়ো 1/2 টেবিল চামচ, হলুদের গুঁড়ো 1 টেবিল চামচ, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ, গরম মশলার গুঁড়ো 1 টেবিল চামচ। এর মধ্যে অল্প পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 3 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচের পেস্ট। এখানে আমরা 10 থেকে 12টি কাঁচামরিচ পেস্ট করে নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম এবং পেস্তা বাদামের পেস্ট, অল্প পরিমাণ লিকুইড দুধ। নাড়াচাড়া করে 4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। চলে আসলাম 4 মিনিট পর। এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি মটরশুঁটি, চিকেনগুলো দিয়ে দেওয়ার পর উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিক্সড করে নিতে হবে। দিয়ে দিচ্ছি গুঁড়ো মরিচের গুঁড়ো 1 টেবিল চামচ। যেহেতু আমাদের বাসায় সকলে ঝাল খেতে বেশি পছন্দ করে তাই গুঁড়ো মরিচের গুঁড়ো অ্যাড করে দিয়েছি। এবং নিয়ে নিয়েছি কাবলি ছোলাটি সারা রাত আমরা ভিজিয়ে রেখেছিলাম এবং হাফ সিদ্ধ করে নিয়েছি। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। নাড়াচাড়া করে আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। নিয়ে নিচ্ছি টক দই এবং বিরিয়ানির মশলা। এই মশলাটি আমরা তৈরি করেছি জায়ফল, জায়ত্রী এবং সকল গরম মশলা ব্লেন্ড করে নিচ্ছি। অ্যাড করে দিয়েছি জর্দার কালার, একত্রে মিক্সড করে নিচ্ছি। ঢাকনাটি উঠিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। এদিকে আরেকটি চুলায় আমরা গরম পানি করে নিয়েছি। পানিটি ভালোভাবে বলক উঠিয়ে নিতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সয়াবিন তেল এবং স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দিচ্ছি পোলার চালটি ভালোভাবে ধুয়ে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিব আলু বোখারা। 7 থেকে 8টি আলু বোখারা দিয়ে দিয়েছি এবং 8 থেকে 9টি কাঁচামরিচ দিয়ে দিয়েছি। নাড়াচাড়া করে এর মধ্যে আমরা দিয়ে দিব মিক্সড করে রাখা টক দই দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। চেক করে নিচ্ছি পোলাও চালটি সিদ্ধ হয়েছে কিনা এবং পোলাওর চাল হাফ সিদ্ধ করে নিতে হবে। এখন আমরা পোলাওর চালটি পানি ঝরিয়ে নিব। পোলাওর চালটি পানি ঝরিয়ে নিয়ে নেওয়ার পর চিকেনটি নাড়াচাড়া করে নিতে হবে। নাড়াচাড়া করে এর মধ্যে পোলাওর চাল অ্যাড করে দেব। পোলাওর চালটি দিয়ে ভালোভাবে চামচ দিয়ে সমান করে নিতে হবে। এখন আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘি। এই খাঁটি ঘিটি আমরা বানিয়ে নিয়েছি। আপনারা দেখতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলে দেখে আসবেন। বিরিয়ানির সুন্দর একটি স্মেলের জন্য দিয়ে দিচ্ছি গোলাপ জল বা কেওড়া জল দিয়ে দেওয়ার পর বিরিয়ানিটি আমরা দমে রেখে দেব। চলে আসলাম 10 মিনিট পর। ঢাকনাটি উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটি কতটা ঝরঝরে তুলতুলে হয়েছে। বিরিয়ানিটি হয়ে গিয়েছে। এখন আমরা নামিয়ে পরিবেশন করে নিব। তৈরি হয়ে গেল মজাদার সেরা স্বাদের ঘরোয়া উপকরণে বিরিয়ানি রেসিপি। খুব সহজে নতুন রাঁধুনি কিংবা ব্যাচেলর যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। আশা করছি আমাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আরও মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের পর্বে এখানেই বিদায় নিচ্ছি গাইস। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।